শ্যামনগরে অবস্থিত মা ব্রহ্মময়ী কালী মন্দিরে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের শ্যামনগর স্টেশনে নেমেই আপনারা দু পা হাঁটতেই আপনারা দেখতে পারবেন 85 রুট, এবং 85 রুটটি ক্রস করেই মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সে আপনারা অনায়াসেই পৌঁছে যাবেন মা ব্রহ্মময়ী কালী মন্দিরে। আর এখানে যেতে গিয়ে আপনারা সমস্ত ধরনের ডালার দোকান ইত্যাদিগুলো পেয়ে যাবেন, যেখান থেকে মায়ের পুজোর প্রসাদ ও পুজোর সামগ্রী কিনে আপনারা মন্দিরে ভিতরে প্রবেশ করবেন। বন্ধুরা, আজকে আমি এসেছি শ্যামনগরের বিখ্যাত ব্রহ্মময়ী কালী মন্দিরে। এই মন্দিরের অনেক পুরনো ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের বর্ণনা আমি এই ভিডিওটির মাধ্যমে দেব। আর অত্যন্ত শুভ এই মন্দিরটি, এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখান থেকে পুজো দেন ও বিবাহ সম্পন্ন করেন। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি প্রধান মন্দির। এখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, আর বিভিন্ন শুভ কাজ মানুষ এখানে করতে আসেন। আর বিশেষ করে বিবাহ অনুষ্ঠানের জন্য খুব শুভ এই জায়গাটি, তাই অনেক লোকেরাই এখানে বিবাহ সম্পন্ন করেন। এই যে পাশের যে নাট মন্দিরের মতো মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে বিবাহ কাজটি সম্পন্ন হয়। আরো বিস্তারিত ইতিহাস আমি সব বলছি, ভিডিওটির মধ্যে কন্টিনিউ থাকুন। শ্যামনগর উত্তর 24 পরগনার গঙ্গার ধারের এই জনপদ বহু কারণেই বিখ্যাত। তার অন্যতম শ্যামনগর কালীবাড়ি। 19 শতকের গোড়ায় 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে। জমিদার গোপীমোহন মাকে কন্যারূপে আকাঙ্ক্ষা করে একমাত্র কন্যা হিসাবে পেয়েছেন ব্রহ্মময়ীকে। 8 বছর বয়সে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন সকালে ব্রহ্মময়ী গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলেন এবং পালকিতে চাপিয়ে ব্রহ্মময়ীকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কন্যাসহ পালকি গঙ্গায় চুবানোর পরে আর ব্রহ্মময়ীকে খুঁজে পাওয়া যায়নি। এই সংবাদে গোপীমোহন কন্যার শোকে 2-3 দিন তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। দেবী পরে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাকে মূলজোর গঙ্গার পাড়ে পাওয়া যাবে, এবং গোপীমোহন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে যেখানে মন্দির, সেখানে মৃতদেহ পাওয়া যায়। তবে ঐতিহাসিকবিদদের মতে এই পৌরাণিক কাহিনী নিয়েও অনেক মতভেদ রয়েছে।
ব্রহ্মময়ীর গায়ের রং ছিল একটু কালো এবং প্রকৃতিতে ধর্মভীরু, তবে স্বপ্নদৃষ্ট হয়েই গোপীমোহন মন্দির নির্মাণ করান। ব্রহ্মময়ীর মন্দিরটি নবরত্ন মন্দির। এরকম মন্দির পশ্চিমবঙ্গে বেশি দেখা যায়নি। মন্দিরের দক্ষিণ ও বাম পাশে 6টি করে সারিবদ্ধ শিব দেউল। শিব মন্দিরগুলো অবশ্য গোপীমোহন পুত্র প্রসন্নকুমার সম্পূর্ণ করেন। মন্দিরের আভ্যন্তরীণ বাতিগুলো ইউরোপীয় প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দিরের সোপানের কাছে 2 স্তম্ভের ওপর শ্বেত পাথরের 2 সিংহ মূর্তি, উপরের আরও 2টি স্তম্ভ যার ওপর 2টি বিষ্ণু মূর্তি। অনুমান করা হয় এই মূর্তি দুটো ব্রহ্মময়ী মূর্তির চাইতেও প্রাচীন। এদের রাজশাহীর কোনো এক জায়গায় খোঁড়াখুড়ির সময় পাওয়া যায়। মা ব্রহ্মময়ীর ছবি এখানে তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাও আপনাদের জন্য আমি কিছুটা সময় মা ব্রহ্মময়ীকে দেখানোর চেষ্টা করলাম। মন্দির প্রাঙ্গণ সংলগ্ন এই জায়গাটি বেশ সুন্দর। এখানে আপনাদের পরিবারকে নিয়ে অনেকখানি সময় কাটাতে পারবেন, তাই বসবার জন্য সুব্যবস্থা এখানে করা রয়েছে। এছাড়াও এখান থেকে গঙ্গার ধার ও গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে বেশ দারুণ লাগবে। আর এখানে যেহেতু অনেক গাছগাছালি রয়েছে, তাই গাছের ছায়ায় বসে আপনারা অনেকক্ষণ সময় এখানে আরামসে কাটিয়ে দিতে পারবেন। এই জায়গাটি একটি ঘোরার জন্য বেশ আদর্শ জায়গা। বিবাহ, পৌষ মাস ও বিশেষ দিন ব্যতীত মন্দির খোলা ও বন্ধের সময় সকাল 7:30 থেকে দুপুর 12:25 পর্যন্ত এবং বিকেল 4:15 থেকে রাত্রি 8:25 পর্যন্ত। 51, 71, 101, 151 যে যেরকম পারে সেইভাবে নিতে পারে। শাড়ি টাড়ি দিয়ে নিলে পরে 300, 400, 500, 1 টাকারও ডালা আছে। আচ্ছা, আর বিশেষ করে কি পেড়া দেওয়া হয় এখানে? হ্যাঁ, প্যারা দেওয়া। আচ্ছা 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 প্যারারই সন্দেশ মায়ের প্রিয় পছন্দ। আচ্ছা। বকুলদানা বাতাসও থাকে। আচ্ছা তার সাথে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর আচ্ছা। দিয়ে আর ডালাটা। এই ব্রহ্মময়ী মন্দিরে এসে নবদম্পতির উদ্দেশ্যে বলতে চাইছি, এখানে বিয়ের সাজ পোশাক, দম্পতির যা যা জিনিসপত্র লাগে সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। তাই আপনারা খালি হাতে এসেও এখান থেকে এই জিনিসগুলো, শাঁখা, সিঁদুর সমস্ত কিছু ক্রয় করে আপনারা এখানে বিবাহ সম্পন্ন করতে পারেন। শ্যামনগর ফেরিঘাট। আর এই ব্রহ্মময়ী কালী মন্দিরে আসার জন্য যারা ওপার থেকে আসবেন, ওপারটাই হচ্ছে ভদ্রেশ্বর তেলিনী পাড়া। এই ফেরি পারাপার করেই আপনাদের এখানে আসতে হবে। এই ঐতিহ্যবাহী মন্দিরটির সাক্ষী হয়ে রয়েছে বাংলার অনেক দম্পতির জীবনের সাথে। মা ব্রহ্মময়ী বাংলার প্রতিটি দম্পতিকে সুখে রাখুক, এই কামনা রেখে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে ও সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।